প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য 2016 এসএসসি এসএলএসটি সংক্রান্ত বিষয়ে সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টের একটি গুরুত্বপূর্ণ নির্দেশ কিন্তু উঠে আসছে, যা আপনারা এই মর্মে সকলেই কিন্তু এখন অবগত হয়ে গিয়েছেন। কার্যত পর্ষদের মামলায় এবার মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বড়সড় নির্দেশ সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের। তো সেই দিক থেকে দাঁড়িয়ে যোগ্য শিক্ষকদের চাকরিহারা যারা হয়েছেন তাদের হয়তো সাময়িক স্বস্তি উঠে এসেছে এবং সাময়িক একটা জয় এবং সাময়িক একটা অর্থনৈতিক যে স্বাধীনতার ক্ষেত্র তা আবার হয়তো উন্মোচিত হলো কয়েকটা মাসের জন্য। কিন্তু সার্বিক জয়ের জন্য এবার কি করণীয়, যে নির্দেশ ইতিমধ্যেই উঠে এসেছে সেখান থেকে দুটি বিরাট ফ্যাক্টর কিন্তু সামনে আসছে। তো সেই নিয়ে আলোচনা করছি গুরুত্বপূর্ণ ভিডিওতে, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে স্কিপ করবেন না, শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, 31শে ডিসেম্বর পর্যন্ত স্যালারি হয়তো পাওয়া যাবে, কিন্তু একটা সংশয়, একটা দোটানা চিন্তা মাথার মধ্যে কাজ করবে। চাকরিটা শেষ পর্যন্ত থাকবে তো? আবার পরীক্ষায় বসতে হবে না তো? এই যে দোলাচলতা তা কিন্তু থেকেই যাবে। ওই জন্যই উল্লেখ করলাম, হয়তো একটা সাময়িক অর্থনৈতিক স্বাধীনতার জায়গা বা সচ্ছলতার জায়গা কয়েকটা মাসের জন্য নিশ্চিত হচ্ছে, কিন্তু সারা জীবনের জন্য নয়। কারণ এখানে একটি বড় ফ্যাক্টর, প্রথম বড় ফ্যাক্টর হচ্ছে একটা নির্ধারিত ডেডলাইন 31শে মে। 31শে মের মধ্যেই পরীক্ষার নোটিফিকেশান বিজ্ঞপ্তি আনবার কথা নির্দেশ কার্যত উঠে আসছে এবং 31শে ডিসেম্বরের মধ্যেই কার্যত সেটা কমপ্লিট করতে হবে। তো বুঝতেই পাচ্ছেন এই যে একটা টাইম ডিউরেশান। ফলত প্রথম বড় ফ্যাক্টর হচ্ছে সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় এই ডেডলাইনটা, যে 31 বা 30শে মের মধ্যেই কিন্তু রিভিউ পিটিশন ফাইল এবং সেটাকে কিন্তু অ্যাকসেপ্টেড হতেই হবে। না হলে নোটিফিকেশান চলে এলে আর কিন্তু কিছুই করার জায়গা হয়তো সম্ভাবনা থাকবে না। যদি থাকে সেটা তো ভালোই কথা। একেবারে সার্বিকভাবে ওয়াকিবহল মহল সূত্রে যে খবর উঠে আসছে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে, সেটি কিন্তু তুলে ধরলাম। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন 31 বা 30শে মের মধ্যে রিভিউ পিটিশন ফাইল করে সেটা অ্যাকসেপ্টেড হতেই হবে, না হলে নোটিফিকেশান চলে এলে কিন্তু হয়তো আর কিছু করার জায়গা নাও থাকতে পারে বা সেরকম সম্ভাবনা নাও থাকতে পারে। যদি থাকে তাহলে তো সেটা খুবই ভালো বিষয়। আর দ্বিতীয় বড় ফ্যাক্টরটি হচ্ছে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়া। ধারাবাহিক আন্দোলন কর্মসূচি যে কয়েকদিন আমরা লক্ষ্য করছিলাম যে সামগ্রিকভাবে প্যানেল বাতিল হওয়ার পর থেকে তার যে প্রভাব বা এফেক্ট একটা রয়েছে সেটা কিন্তু অত্যন্ত পজিটিভ, সেটা কিন্তু আমরা বুঝতে পারলাম কিছুটা হলেও। তো সেই আন্দোলনের ধারাবাহিকতা বা ঝাঁসটিকে বজায় রাখতে হবে, এই দুটি বড় ফ্যাক্টর রয়েছে। তাহলে বন্ধুরা, এখন প্রশ্ন হলো রাস্তা তবে কটা খোলা রয়েছে সামনে? বন্ধুরা, এখানে অবশ্যই ওয়াকিবহল মহল সূত্রে যে খবর উঠে আসছে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে সেটাই উল্লেখ করতে হয়। আপাতত দুটো রাস্তাই খোলা রয়েছে, একটা রিভিউ পিটিশন দাখিল করে সেটাকে অ্যাকসেপ্টেড হওয়া বা হতে হওয়া, এবং দ্বিতীয় হচ্ছে আন্দোলন কর্মসূচি। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি খবর আপডেট উঠে আসে। ইতিমধ্যে এই নির্দেশ সম্পর্কে আপনারা সকলেই ওয়াকিবহল হয়ে গিয়েছেন। সাময়িক হয়তো স্বস্তি, কিন্তু প্রকৃত স্বস্তি, প্রকৃত জয় এবং সার্বিক জয় নিশ্চিত করতে গেলে অবশ্যই কিন্তু সমস্ত দিককে মাথায় রাখতে হবে। তো এখন এটুকুই, ভালো থাকবেন। জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।